এত মজার একটা রান্না না খেলেই অনেকটাই মিস। আর পছন্দের রান্নাটা মন দিয়ে করি, ভালোবেসে করি। আর জামাই তো খেয়ে পুরোই ফিদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। আর এই যে মটরশুঁটি, এটা শাক অনেক পছন্দ করে খেয়েছি, আবার এটাও অনেক পছন্দের। তো কিনে নিয়ে এসেছি, আগের দিনও নিয়ে এসেছে, তো হচ্ছে ফ্রোজেন করে রাখবো কিছুটা। আর এটা দিয়ে কিন্তু পোলাও, বিরিয়ানি, নুডলস যেটাই করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দের। তো ফ্রোজেন করে ডিপে রেখে দিলাম। আর এদিকে এই যে রান্নার আয়োজন, বাঁধাকপি দিয়ে গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন না কেন সেটা রান্না করব। এর কারণে প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই যে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, তারপরে এই যে পেঁয়াজ দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে নিব। এরপর একটু লবণ দেব, তাহলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমরা তো সবাই রান্না করতে পারি, তবে আমি যেভাবে রান্না করি। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর রান্নার মশলাটা যত মজা করে কষানো হয় ততই মজা। এবার হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, সমস্ত শুকনা মশলাগুলো দিয়ে এবারও খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু একটু গরম পানিও অ্যাড করেছিলাম। গরম পানি দিয়ে মশলা কষালে মশলাটা কিন্তু অনেক ভালো হয়, আর তরকারিটাও খেতে খুব মজার হয়। আর ওই যে বললাম না, বাসা চেঞ্জ করার পর এবার যেহেতু সিলিন্ডারে রান্না করি, তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই গরম পানি দিয়েই রান্নাটা শেষ করার চেষ্টা করি। তো খুব ভালো মতো করে আমি কষিয়ে নিয়েছিলাম। আর ওই যে একবারেই ফ্রোজেন করে রাখি, একবারে কেটে কুটে রেডি করে। আর আসলে যখন রান্না করি তখন বের করে এভাবে নিলে কিছু কাজ গুছিয়ে রাখলে নিজেদের জন্য সুবিধা হয়। আর যেহেতু গরুর ভুঁড়ি আমার কিন্তু ভীষণ পছন্দের, আমার ভিডিও যারা দেখে থাকে তারা খুব ভালো করেই জানবে। আর যখন কেনা হয় একটু বেশি পরিমাণেই কিনা হয়, তারপরে ওই যে সব কিছু গোছগাছ করে রাখি। আর যখন আমার খেতে ইচ্ছা করে ঝটফট বের করে নিয়ে আর মজা করে রান্না করে নিই। আর গরুর ভুঁড়িটাও আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এতটা ধোয়া হচ্ছিল, বাবা ভিডিও করতে পারতেছিলাম না। আর এই যে আমার রান্না বান্নার ভিডিওগুলো কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবার। এখন পর্যন্ত যারা আমার সাথে ছিলে একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই ঠুস করে একটা লাইক মেরে দিবা। তোমাদের কি হাতে ব্যথা নাকি? অনেকেই আমার ভিডিওগুলো লুকোচুরি করে দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না। আর এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে গরুর মাংস যতটা মজা, তারপরে হচ্ছে মাংস ভাজি সবকিছুই কিন্তু মজা। তো আজকে আমি গরুর ভুঁড়ির সাথে অ্যাড করেছিলাম, এতটা মজা লেগেছিল কারণ নাড়তে নাড়তে এমন পর্যায়ে গেছিল, খাওয়ার সময় শুধু মনেই হচ্ছিল এটা মনে হয় পেঁয়াজ, কারণ বাঁধাকপি বোঝাই যাবে না। আর এত মজার হয়, যারা এখন পর্যন্ত ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তো তারা জানেনই কতটা